দেখেন, বিশ্বাস আর সততা এমন একটা জিনিস যেটা আপনাকে অনেক উপরে উঠে নিয়ে যাবে। বিশেষ করে আমরা যখন ব্যবসার ক্ষেত্রে কথাটা বলি, আমরা একটা উদাহরণ দিই। আমি বাজারে একটা দোকানে সবসময় কিনি জিনিসপত্র, বিশেষ করে মুদি মালামাল কিনি। লোকটা আমাকে জিনিসপত্রে ঠকায় না, এবং আমি দেখি কম্পারেটিভলি অন্য সকল দোকান থেকে সে আমার কাছ থেকে কমই রাখে। এবং আমার যদি কোনো জিনিস মিসিং হয়, দেখা যাচ্ছে সেই জিনিসটা করে দেয়, মানে সেই জিনিসটা আগে আবার দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেয়। তো আমি লোকটার কাছে যাই কেন? লোকটা তো হিন্দু লোকের কাছে আমি কেন যাই? ওই যেখানে বাজারে 95% দোকানদার হলো মুসলিম। তো এই বিষয়টা আসলে সম্পূর্ণ সততার সাথে সম্পর্কিত একটা বিষয়। আপনি সৎ মানুষ হইলে আপনি কোন ধর্মে বিলংস করেন এটা মুখ্য বিষয় হয় না। কিন্তু তো রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যদি সৎ মানুষটাকে দেখতে পারি, সৎ মানুষকে যদি সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের অন্তত আমাদের নেতা অন্তত খারাপ হবে না। যিনি আমাদের পরিচালনা করবেন তার কাছ থেকে এলাকাবাসীর ভালো সহযোগিতা কিন্তু পাবে। আর যদি 500 টাকার বিনিময়ে আপনি নিজের বিক্রি করে দেন, তাহলে গেছে। ওই যে ইয়াতে একটা পোস্ট বাইরে হলো যে একটা বাজারে একটা ছাগলের দাম হলো 8,000 টাকা, আর আপনি বিক্রি করে দিচ্ছেন নিজেরে 500 টাকা। বুঝতে পারছেন? মানে আপনার দাম ছাগলের দাম থেকেও অনেক কম। তো 500-1000 টাকায় নিজের ভোটটা আল্লাহর রাস্তে বিক্রি করিয়েন না। নিজের এলাকার সৎ যোগ্য মানুষটাকে আপনি নির্বাচিত করেন। আপনার সময় অসময়ে যদি ওই এমপি পারে, যে এমপি খুব পাওয়ারফুল কিন্তু দুর্নীতিবাজ, সে যদি পারে, ওই গরিব এমপিটাও কিন্তু পারবে আপনার সহযোগিতা করতে। সে অন্তত কৃতজ্ঞ থাকবে। আর সততার সাথে আল্লাহকে ভালোবাসে, ইসলামকে পছন্দ করে, এই ধরনের মানুষ একটু বেশি রিলায়েবল আমি মনে করি। তো আপনি আপনার এলাকায় আপনার নেতা নির্বাচন করেন খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে, যারা গ্যাঞ্জাম করে না, ঝামেলা করে না, সৎ আদর্শবান, তাদেরকে নির্বাচিত করেন। এই হবে আপনার প্রতি আমার পরামর্শ, অনুরোধ, বিনয়, এবং যা বলেন আপনি।